গ্রামটি ছিল একেবারে শুনশান। সে সময়ে আধুনিকের কোনো ছায়া ছিল না। ওই সময়ে মানুষের যাতায়াত ছিল গরু অথবা মহিষের গাড়িতে। তখন মানুষ দূরের পথ অতিক্রম করতে হলে মহিষ বা গরুর গাড়িতেই যাতায়াত করতেন। তেমনি এই গ্রামটি ছিল অদ্ভুত এক গ্রাম। সেই সময়ে এই গ্রামের মানুষ অথবা জনবসতি তেমনটা ছিল না। ইনি হচ্ছে রোহেশ বাবু। তার জীবনে চলার সঙ্গী হচ্ছে এই গরুর গাড়ি। তিনি গরুর গাড়ি দিনের বেলা চালিয়েই কোনো রকমে তার জীবন পার করেন। তার জীবনের এমনই এক রাতের ঘটনা। রহেশ, আরে ও রহেশ, ঘুমিয়ে পড়েছো নাকি? একটু উঠে আসো তো, কথা আছে তোমার সঙ্গে। মহাজন, আপনি এত রাতে আমার বাড়িতে কি জন্য? আর বলো না ভাই, হুট করে কাজ পড়ে গেল যে আজকে রাত্রে বেলায় তোমাকে ওই শ্যামপুরে যেতে হবে। ওখানে আমার ব্যবসায়িক কিছু মাল আছে, তুমি এই রাত্রেই নিয়ে আসবে। মহাজন বলে কি, ওই শ্যামপুরে যেতে হলে তো ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে হবে, তাও আবার এই রাত্রে বেলা। না না, আমি পারবো না। আরে রহেশ বাবু, ভাবছো কি? চটপট বেরিয়ে পড়ো। মহাজন, এই রাত্রে একা ওই পথ দিয়ে আমি যেতে পারবো না। কাল বরং দিনের বেলায় এনে দেব। আহা রমেশ, তুমি বুঝতেছো না? আরে তোমাকে এই রাত্রেই যেতে হবে। শোনো, ভাড়া তোমাকে ডাবল দেব। এত করে যখন বলছেন, তাহলে কি আর করা। আপনি বরং বাড়িতে চলে যান, আমি বেরিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে মালগুলো আনবে কিন্তু। এরপর রমেশবাবু তার গরুর গাড়িতে করে সেই পথ ধরে শ্যামপুরের দিকে যেতে লাগলো। অনেকটা পথ। এই নিঝুম রাতে তিনি একা যেতে অনেক ভয় করতেন, কিন্তু কি আর করা, সে ছিল অনেক গরিব। ডাবল ভাড়ার কথা শুনে সে আর কথা ফেলতে পারল না। তাই সে এই নিঝুম রাতে একা পথ পাড়ি দিতেও রাজি হলো। তবে সেই পথটা এতটাই ভয়ঙ্কর ছিল যে রাত্রিবেলা সেখানে একটি পিঁপড়ে পর্যন্ত যায় না। সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি এলো। তবে এত বড় ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে আশ্রয় নেওয়ার তেমন কিছু ছিল না। হঠাৎ পুরনো একটি বাড়ি দেখতে পায় আর সেখানে দাঁড়িয়ে পড়ে। না বাবা, আর সামনে যাওয়া সম্ভবই না। এ তো বৃষ্টি দেখছি আরো বাড়তেছে। না, ওই বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হবে। যাই একটু। বাবু, আপনি আমাকে একটু আশ্রয় দিবেন? আমি অনেক বিপদে পড়েছি। আরে, এত রাতে তুমি এখানে কেন? এত রাতে এখানে মানুষের আসা নিষেধ। চলে যাও, চলে যাও এখান থেকে। বাবু, আপনি এরকম করে বলবেন না। এই ঝড় বৃষ্টির রাতে এত ঘন জঙ্গলের মধ্যে আমি আশ্রয় পাবো কোথায়? আপনি বরং একটুখানি আমাকে আশ্রয় দিন। বৃষ্টিটা কমে গেলে আমি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তবে বৃষ্টি থামা মাত্রই কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে হবে। যাও, পাশের রুম খালি পড়ে আছে, সেখানে গিয়ে বিশ্রাম নাও। মহেশবাবু ছিলেন বড্ড ক্লান্ত, তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়ে। আর একটু পরেই তার সঙ্গে যা হলো। কে কে কে? আরে, কি যেন আমাকে ডাকলো? না না, এটা তো আমি সত্যি সত্যি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট শুনলাম আমাকে কেউ ডাকছে। আমি আগেই বলেছিলাম এত রাতে একা কোথাও যাব না, কিন্তু কিছু করার ছিল না যে। হ্যাঁ, এরই মধ্যেই দরজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ করছেন। এমনিতেই তিনি অনেক ভয় পেয়ে গেছে, তার উপর আবার ঠক ঠক আওয়াজ। সে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলেন দরজার কাছে। এরপর দরজা খুলে দেখতে পায় একটি বৃদ্ধ মহিলা বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে।
আরে আজব তো, এত ঝড় বৃষ্টির মাঝে আপনি বাইরে কি করছেন? বাবা, তুমি এত রাতে এখানে কেন? এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। বাবা, এই পুরনো বাংলোতে আত্মা ঘোরাঘুরি করে তুমি এখান থেকে চলে যাও, না হলে মহাবিপদ হবে। এ আমি কি শুনতেছি? হ্যাঁ, একটু আগে তো এখানে একটা মানুষ দেখতে পেলাম, আর সে তো আমাকে থাকতে দিল না। মনে হচ্ছে সে মানুষ ছিল না, এখন তো মনে হচ্ছে সে মনে হয় ভূত ছিল। হ্যাঁ, এখন তো আমি এই জঙ্গলে এসে মনে হয় ফেঁসে গেলাম। এখন কোথায় যাবো এই রাত্রেবেলা? বাবা, এখনো সময় আছে, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, না হলে সামনে যে মহাবিপদ। চলে যাও এখান থেকে, বাজবে না, কেউ বাজবে না। রোহেশবাবু এই কথা শুনতে পেরে বড্ড ভয় পেয়ে যায় এবং তিনি তাড়াহুড়া করে সেই বৃষ্টিতেই আবার বাড়ির দিকে রওনা দিলেন। প্রচন্ড ঝড় বৃষ্টি, কিন্তু তার আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে তিনি সেই বৃষ্টিতে ভিজেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সকাল হয়ে গেল। রোহেশবাবু প্রতিদিনের মতো গরুর গাড়ি নিয়ে তার মহাজনের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। মহাজন, মাফ করবেন, আমি আপনার মালগুলো সময় মতো নিয়ে আসতে পারিনি। কালকে রাত্রে যে অনেকটা ভয় পেয়ে গেছিলাম, পরে মাঝ রাস্তা থেকে আবার ঘুরে এসেছি। রোহেশ বাবু, এ কি বলছো? আরে কালকে তো আমি তোমার বাড়িতেও যাইনি, আর তোমাকে তো কোনো কিছু আনার জন্য বলিনি। মনে হচ্ছে তুমি ভুলভাল স্বপ্ন দেখে আমাকে এসে বলতেছো। না না মহাজন, আপনি তো সত্যি সত্যি কালকে আমাকে ওখানে পাঠিয়েছিলেন। আমি কি মিথ্যা বলবো আপনাকে? দেখো রোহেশ, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কিন্তু কালকে রাত্রে তোমার বাড়িতে যাইনি। বলছেন কি মহাজন? তাহলে ওরা কারা ছিল যে রাত্রিবেলা আমাকে ডাকলো আর ওই বন জঙ্গলের মধ্যে ওই বাড়িতে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এ কি হচ্ছে আমার সঙ্গে? এখন বুঝতে পারছি মহাজন, তাহলে কালকে রাত্রে ওই রাত ডাকা ভূত আমাকে ডাকিয়ে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, যদি আমি সময় মতো বাড়িতে ফিরতে না পারতাম, তাহলে নির্ঘাত কালকে আমার মৃত্যু হতো। হ্যাঁ, বেঁচে গিয়েছি মহাজন, আমি সত্যি সত্যি বেঁচে গিয়েছি। হ্যাঁ, আমার যে এখন ভেতরটা পুরো শুনশান হয়ে গেছে। কালকে সময় মতো যদি না ফিরতে পারতাম, তাহলে আজকে আপনার সঙ্গে আর দেখাই হতো না। হ্যাঁ রোহেশ বাবু, এই জন্য রাত্রিবেলা বেরোতে হলে বুঝে শুনে বেরোতে হয়। যার তার ডাকে যাওয়া যায় না। তুমি তো বড় বাসা বেঁচে গেছো, আর দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয়।